আসসালামু আলাইকুম সবাইকে। ক্লজ অ্যান্ড ফ্রেজের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আসো আমরা ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে অ্যান্সার করতে ট্রাই করব। ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? যে ক্লজটা অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ডেন্ট নয় সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইনডিফিনিট ক্লজ। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট কনজাংশন চিহ্ন এন্ড, অর, বাট, ফর, ইয়েট এগুলো দ্বারা যুক্ত হয়ে যে ক্লজটা গঠিত হয় আমরা এমসিকিউ সলভের মাধ্যমে শিখবো। তারপরে আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা যুক্ত হয়। এগুলা তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে প্রশ্নে বলছে কোন ক্লজ হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা নিচে আন্ডারলাইন করছে। তাহলে তোমাকে দেখতে হবে এই জিনিসটা কি বলছে। স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা। কখন আঘাত করবে? হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম থাকে তখন আঘাত করবে। তাহলে কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে নাউন ক্লজ। আর নাউনের পরে আরো বাড়তি অংশ মানে নাউনকে মডিফাই করতেছে আমরা দেখবো। তাহলে নাউনকে মডিফাই করবে যে ক্লজ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তিন নাম্বারে কেন, কোথায়, কিভাবে, কখন, এগুলো দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, ভার্বকে এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আসো এটা কোন ক্লজ? স্ট্রাইক, আঘাত করো। কখন আঘাত করবো? এই কখন পাওয়া গেছে, কখন পাওয়া গেলে এটা কোন ক্লজ? অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। তারপরে তোমাকে বলছেন নেম দ্য আন্ডারলাইন ক্লজ ইন দ্য সেন্টেন্স আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। as soon as the result come out, যখন রেজাল্ট প্রকাশিত হবে। কখন জানাবো? যখন রেজাল্ট প্রকাশিত হবে। কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আসো ইট ইজ এক্স্যাক্টলি ড্যাশ নাও। এই প্রশ্নটাতে অনেকে অনেক কিছু মনে করতে পারো, এটা তো ক্লজ থেকে আসছে, কিভাবে বুঝবা? আচ্ছা, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে ভাইয়া সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ভাই একটা সেন্টেন্সে সচরাচর একটা ক্লজ থাকে। যদি ভাইয়া ক্লজ মার্কার থাকে, ক্লজ মার্কার কোঅর্ডিনেট কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন ওগুলো হচ্ছে ক্লজ মার্কার হিসেবে ব্যবহার হয়। তাহলে একটা সেন্টেন্সে যদি একটা ক্লজ মার্কার থাকে তখন দুইটা ক্লজ থাকতে হবে। একটা সেন্টেন্সে যদি দুইটা ক্লজ মার্কার থাকে তিনটা ক্লজ থাকতে হবে। ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে দেখো ভাইয়া ইট ইজ একটা ক্লজ। এখন একটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আবার কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব আনতে পারবো? পারবো, যদি একটা ক্লজ মার্কার নেই তখন। তাহলে এখানে এই জিনিসটা একদম সহজ। কিভাবে সহজ? ফংচং না করে এই ক্লজ মার্কারটা নিলাম, সাবজেক্ট নিলাম, ফাইনাইট ভার্ব নিলাম, তাহলে এই বাক্যটা পূর্ণতা পায়। তাহলে এটা উত্তর হবে। তারপর আসো হি রিপ্লাইড, সে প্রত্যুত্তর দিয়েছে। হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, সে প্রত্যুত্তর দিয়েছে। কি প্রত্যুত্তর দিয়েছে? কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছে, তাহলে কি হবে? নাউন ক্লজ হবে। তারপর আসো ভাইয়া কি বলছে একটু দেখার ট্রাই করি। এ ক্লজ মাস্ট হ্যাভ, একটা ক্লজের কি থাকবে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এটা উত্তর। তারপর আসো কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। দ্য টেবল হ্যাজ 4 legs, দিস ইজ দ্য এক্সাম্পল অফ। দেখো তো ভাইয়া এই পুরো সেন্টেন্সটা কিসের এক্সাম্পল? কোন ক্লজের এক্সাম্পল? এখানে দেখো দ্য টেবল হ্যাজ 4 legs, টেবিলের 4টা পায়া রয়েছে। সেন্টেন্স কিন্তু কমপ্লিট। কার উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড করে না। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম হচ্ছে মেইন ক্লজ, এর আরেক নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। তারপর আসুন দ্য ট্রেন ইজ মুভিং, ট্রেন ইজ মুভিং, ট্রেন চলতেছে। কিভাবে চলতেছে? তাহলে ট্রেন চলার ধরন বলছে। কিভাবে প্রশ্ন করে উত্তর পাই? কিভাবে চলতেছে? ফাস্ট এনাফ, যথেষ্ট দ্রুত চলতেছে। এখন তোমরা বলো কিভাবে, কেমনে, কেন, কখন, কোথায়, এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ফ্রেজ আর ক্লজের মধ্যে মূল পার্থক্যটা কি?
ক্লজের মধ্যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে এমন কোনো কথা নাই। যে কোনো ওয়ার্ড থাকতে পারে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব না। ঠিক আছে, আসো তারপরে দেখো ভাইয়া, আওয়ার ক্লাস বেগিনস, আমাদের ক্লাস শুরু হবে। আমাদের ক্লাস শুরু হবে কখন শুরু হবে, কখন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাইছি, তাহলে কি হবে ভাইয়া, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তারপরে দেখো কি বলছে, আমরা একটু দেখা ট্রাই করি। আই ওয়ার্কড অন, আমি কাজ করি। উইদাউট এনি প্রোটেস্ট, আমি কাজ করেছি। কিভাবে কাজ করেছি, কোন রকম প্রতিরোধ ছাড়াই কাজ করেছি। তাহলে কিভাবে প্রশ্ন করে উত্তর পাইছি, আমি কিভাবে কাজ করছি, কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি হয়, কি হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তারপরে দেখার ট্রাই করি আমরা একটু। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো, তারপর একটু দেখার ট্রাই করবো আমরা। ওকে, আচ্ছা একটু দেখার ট্রাই করি। ওকে, এই সাইডে নিয়ে আসলাম। তো যাই হোক, ওকে আসো। লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। লুক বিফোর ইউ লিভ, লুক আগে ভাবো, বিফোর ইউ লিভ কাজ করার পূর্বে। তাহলে কি হবে, আগে ভাববা, কখন ভাববা, কাজ করার পূর্বে। প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, কারণ কি অন্য কোনো ক্লজ মার্কার নাই, ক্লজের উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, ঝামেলা শেষ। তারপর আসো, বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট, শি হ্যাজ, সরি, শি থিংস ফর হারসেলফ। আন্ডারলাইন ক্লজটা কোন ক্লজ, বিকজ আছে, শি ইজ ইন্টেলিজেন্ট, সে ইন্টেলিজেন্ট হওয়ার কারণে, এটা কোন ক্লজ হবে, এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ? এখানে অপশন কাটার খুবই 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 সিম্পল হয়ে আছে ভাইয়া। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সরি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে কথা, প্রিন্সিপাল ক্লজ সে কথা। তার মানে এখানে বি ও সি থাকলে, সরি, বি ও সি থাকলে একটা অ্যান্সার করতে পারতাম আমরা, কিন্তু এখানে অ্যান্সার করব না, অটোমেটিক কাটা হচ্ছে বি এন্ড সি নাই। তাহলে এই নাম্বারটা উত্তর হবে নাকি নান হবে, এটা নিয়ে প্রশ্ন। এ হতে পারে, ডি হতে পারে। হ্যাঁ, তুমি কিভাবে বলবা, বিকজ সে ইজ ইন্টেলিজেন্ট, সে ইন্টেলিজেন্ট হওয়ার কারণে, সে থিংস, সে চিন্তা করে। তাহলে এই অংশটুকু লাগবে না ভাইয়া, সে ইন্টেলিজেন্ট হওয়ার কারণে সে তার জন্য ভাবে, তার জন্য চিন্তা করে। তাহলে এই অংশের উপরে এই অংশটাকে ডিপেন্ডেন্ট না, অবশ্যই ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তারপরে আসুন, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? দেখো, সাবঅর্ডিনেট ক্লজ মানে কি ডিপেন্ডেন্ট ক্লজ। দেখার ট্রাই করি আমরা। রহিম সেড, রহিম বলেছে, রহিম কি বলেছে, তাহলে এইটুকু অংশ, দ্যাট হি ওয়াজ গুড, সে ভালো আছে। রহিম বলেছে দ্যাট হি ওয়াজ গুড, বা দ্যাট হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে দ্যাট থেকে নিয়ে বাকি অংশ। ঠিক আছে, দ্যাট হি ওয়াজ গুড, সে ভালো। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা হবে। তারপর আসো, আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য ফলোইং সেন্টেন্স, আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু রেজ। এটা কি হবে, আইডেন্টিফাই দ্য ক্লজ সেন্টেন্স, আই টুক নো নোটিস অফ হিম, এটা কি হবে বলতো? বেশ, সো আছে, সো থাকলে কি হয়, অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে কোঅর্ডিনেট হবে নাকি সাবঅর্ডিনেট হবে, তোমরা বলো, আমি বলবো না। এখানে প্যাচ বাজাবো তোমরা অনেক, এখানে কোঅর্ডিনেট হবে। কারণ কি, ফ্যান বয়েজের মধ্যে আছে, তোমাদেরকে দেখাই একটু। এগুলো থাকলে কোঅর্ডিনেট কনজাংশন, সোজা কথা ভাই। ফ্যান বয়েজ, ঠিক আছে, অনলাইনে অহরহ আছে। ঠিক আছে, ফ্যান বয়েজের এক মানে ফর, এন্ড, নর, তোমার নাইদার, বাট, নট অনলি বাট অলসো, নাইদার না, সরি, অর, ইয়েট, সো, এগুলা কি কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে ভাইয়া, তাহলে এগুলো থাকলে কোঅর্ডিনেট কনজাংশন হয়, তাহলে কোঅর্ডিনেট হবে এই কারণে। তারপরে আসো,
তারপরে আসো কোনটা হবে এই প্রশ্নটা, তাহলে সো আছে কোন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখি হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করে, কে কি জিজ্ঞাসা করছে, কি দ্বারা প্রশ্ন করে, হোয়াই আই ওয়াজ লেট, কেন আমি লেট করেছি। এখানে অনেকে হোয়াই দেখে কি দিবে জানো, অ্যাডভার্বিয়াল ক্লজ দিবা, কিন্তু তোমরা ভুল করবা। সে আমাকে জিজ্ঞাসা করছে, কে জিজ্ঞাসা করছে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাও, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তো ভাই নাউন ক্লজ, তাহলে নাউন ক্লজ হবে। তারপর আসুন আই নো, আমি জানি, কি জানি, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, অবশ্যই নাউন ক্লজ। তারপর দেখো উই অল নো, আমরা সবাই জানি, আমরা সবাই জানি, কি জানি, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, নাউন ক্লজ। তারপর আসো ওয়ান ফাইন মর্নিং, এখানে কিন্তু কোনো কি নাই, এখানে কোনো প্রকার কোনো প্রকার কোনো প্রকার ভার্ব নাই। ওয়ান ফাইন মর্নিং এটা একটা ফ্রেজ, ঠিক আছে। ফ্রেজ কি, ফ্রেজ হচ্ছে এক গুচ্ছ শব্দ, এক গুচ্ছ শব্দ বা শব্দের সমষ্টি, যেখানে কোনো সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকে না, ঠিক আছে, জাস্ট শব্দের সমষ্টি, ঠিক আছে। ওয়ান ফাইন মর্নিং একটা ফ্রেজ। তাহলে ইডিয়ম কি, ইডিয়ম কি তাহলে ভাইয়া, ভাইয়া ইডিয়ম হচ্ছে প্রবাদ টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ইডিয়ম, ঠিক আছে। তাহলে এটা ফ্রেজ। তারপরে দেখো ভাইয়া a group of words that does not make a complete sentence, এ দেখো a group of word, এক গুচ্ছ শব্দের সমষ্টি যেগুলো does not make a complete sense, একটা কমপ্লিট পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে না, and does not contain finite verb, finite verb গ্রহণ করে না। finite verb না থাকলে সেটা কি ফ্রেজ, যদি বলতো সাবজেক্ট এন্ড finite verb contain তাহলে হয়ে যেত ক্লজ। তারপর আসো বিপুল ইজ এ ম্যান অফ লেটার, ভাইয়া এখানে একটা শর্টকাট আছে, তুমি যদি দেখো নাউন প্লাস অফ প্লাস নাউন, তাহলে নাউন ক্লজ। কোন ক্লজ, নাউন ক্লজ। দেখো এ ম্যান নাউন, লেটার্স নাউন, মাঝখানে অফ আছে, নাউন ফ্রেজ, ঠিক আছে ভাই। কোন ফ্রেজ তাহলে, নাউন ফ্রেজ। তারপরে আসো আই ইনকোয়ার, আমি জিজ্ঞাসা করেছি, কে জিজ্ঞাসা করছে, অনেকে হাউ দেখে অ্যাডভার্বিয়াল দিবা, হ্যাঁ কিন্তু কেটে দিবে, কারণ কি, কারণ হচ্ছে ভাইয়া হাউ দেখলে অ্যাডভার্বিয়াল দেওয়া যাবে না। আই এনকোয়ার, আমি জিজ্ঞাসা করি, কে জিজ্ঞাসা করেছি, কি জিজ্ঞাসা করি, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে নাউন ক্লজ। তারপর আসুন দিস ইজ দ্য বুক আই লস্ট, দেখো তো ভাইয়া দিস ইজ দ্য বুক, এই বুক কি নাউন না, নাউন, এই নাউনকে মডিফাই করতেছে না, আই লস্ট, বুকটাই তো তুমি হারাইছো, তাহলে বইটা সম্পর্কে তুমি বলতাছো যে বইটা তুমি হারাইছো, তাহলে আই লস্টটা কি, অবশ্যই নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আসো হি টেলস এ টেল দ্যাট সাউন্ডস আনট্রু, হি টেলস এ টেল, সে একটা কথা বলেছে, সে একটা কথা বলেছে, সেটা কি তোমরা বলো। এখানে টেল এটা কি নাউন না, অবশ্যই নাউন, তাহলে টেল বা নাউন অংশটাকে তো মডিফাই করতেছে, তাহলে কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডভার্বিয়াল না, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তারপর আসুন দ্য বুক brought from the library is lost, দ্য বুক যেটা তোমরা লাইব্রেরি থেকে ক্রয় করছো, তাহলে বইটাকে তো মডিফাই করতেছে, তাহলে বইটাকে মডিফাই করলে কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আসুন আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ I drank water as much as I could, I drank water, আমি পানি পান করেছি, as much as I could, কি হবে এখানে, এখানে কি হবে বলো, এখানে ফুল বাক্যের উপরে কিন্তু ইয়া দেয় নাই, এখানে জাস্ট কিসের উপরে দিয়েছে বলো তো, একটা কনজাংশনের উপরে দিয়েছে, একটা কনজাংশন দেখো আই ড্রাঙ্ক ওয়াটার, এখানে দেখো আই সাবজেক্ট ফাইনাইট ভার্ব, মানে এখানেও আই সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আবার এখানে আলাদা করে ক্লজ মার্কারের উপরে দিছে, তাহলে এটা কি, এটা ক্লজ মার্কার হিসেবে বসছে না, এটা দুইটা সেন্টেন্সের মাঝখানে বসছে, এটাকে আলাদাভাবে আন্ডারলাইন করছে, তাহলে এটা কনজাংশন হিসেবে বসছে, তাহলে কনজাংশনাল ফ্রেজ, ঠিক আছে ভাইয়া,
কনজাংশনাল ফ্রেজ। তারপরে আসো, তারপরে দেখো ভাইয়া, ওহ ডিয়ার মি, ভাইয়া এই এই শব্দগুলো যে থাকে, ইন্টারজেকশনাল ফ্রেজ, এগুলো হচ্ছে কি ইন্টারজেকশনাল ফ্রেজ। তারপর আসো, আই এম গ্ল্যাড টু নো ইউর সাকসেস, ইনফিনিটিভ ফ্রেজ। আমিও জানি তোমরা জানো, এখন তোমাকে পেঁচে ফেলছে। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যাডজেক্টিভ, এখানে কি অ্যাডজেক্টিভের কোনো কিছু আছে? আই এম গ্ল্যাড, এটা কি অ্যাডজেক্টিভের কোনো কিছু আছে? না, নাউন কিন্তু মডিফাই করে নাই, তাহলে অ্যাডজেক্টিভের কিছু না। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের কিছু আছে এখানে? নাই তো। ট্রানজিটিভ ভার্বের কিছু আছে না। এখন এটা কেন এটা হয়েছে দেখো, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, দেখো ইনফিনিটিভ ফ্রেজ না এটা, টু প্লাস ভার্বের বেস হলো ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাজ পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার দেখো, ইউর সাকসেস এগুলো পরে বসছে না, পরে বসছে তো, অফ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? ইউর, সাকসেস নাউন, নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে সব দিক বিবেচনাতে ভাইয়া এটাই সঠিক, তাহলে এটাই উত্তর। তারপর আসুন, লাউডলি নকিং এট দ্য ডোর, লাউডলিতে কিন্তু দাগ নাই তোমার। দেখো ভাইয়া, নকিং এট দ্য ডোর, এটা কি ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল না? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের পরে দাগ মানে কি? পার্টিসিপল ফ্রেজ, তাহলে পার্টিসিপল ফ্রেজ। তারপরে আসুন, আই নো দা বয়, আই নো দা বয়, অনেকে এটাকে নাউন ফ্রেজ, আমি চিনি, কাকে চিনি? বয়টিকে চিনি। অনেকে তোমরা এই কাজটা করবা, তোমরা সুন্দর মতো নাউন ফ্রেজ দিয়ে দেবা, কিন্তু তোমাদেরকে কেটে দিবে। ভাইয়া এখান থেকে যদি আন্ডারলাইনটা হইতো তাহলে আমি মানতাম নাউন ফ্রেজ, কিন্তু আন্ডারলাইনটা এখান থেকে না, আন্ডারলাইনটা বরং দিয়েছে এখান থেকে, ঠিক আছে? আই নো দা বয়, আমি চিনি, কাকে চিনি এটা বলেই দিছে, ঠিক আছে? কাকে চিনি বলেছে। এখন এই বয় সম্পর্কিত, হু ওয়েন্ট দেয়ার, এই বয় সম্পর্কিত অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ হয়, যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এই ছোটখাটো জিনিসগুলো মিস্টেক করবা না। দা ম্যান, এই ম্যানটাকে মডিফাই করতেছে, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে আসো কি বলছো আমরা একটু দেখার ট্রাই করি। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের একটা সেন্টেন্স আইডেন্টিফাই করো, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ পাবা তোমরা। আই নো হোয়াট, আমি জানি, কে জানি, কে জানি, উত্তর পাই না। হি ইজ দ্য বয়, হি ইজ দ্য বয়, দা বয় আছে। হু কেম হিয়ার ইয়েস্টারডে, হতে পারে। দ্য রানার দ্যাট শি ডায়েট ইজ নট ট্রু, এখানে নাউন টাউন দেখতেছি না, আবার মডিফাই করবে এমন কিছু দেখতেছি না, বাট তারপর সো দ্যাট দিছে, হ্যাঁ, রিড হার্ট, তারপরে নাউনকে মডিফাই করতে এমন কিছু দেখতেছে। দা বয় নাউন, এখান থেকে নাউনকে মডিফাই করতেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভাইয়া একটা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? তাহলে বি নাম্বারটা উত্তর। তারপরে আসুন, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করছি। অনেকে হোয়ার দেখে সুন্দর মতো অ্যাডভার্বিয়াল মারবা, দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না এখানে, কেন হবে না? একটা কারণে, দা প্লেস হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করছে এই অংশটুকু, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? অনেকে ভুল করবা, পরীক্ষা প্রশ্ন আসবে। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড, আই নিউ দ্য রিজন, আই নিউ, অনেকে নাউন ক্লজ দিবা, কারণ নিউ দেখতে দেখতে তোমরা অভ্যস্ত, নাউন ক্লজ দিলে কেটে দিবে, তোমাকে কি দিতে হবে? আই নিউ দ্য রিজন, আমি রিজনটি জানি, ব্যা রিজন, তারপর তো নাউনে বসে, দা ডিটারমিনার পরে কি বসে? নাউন বসে, তাহলে নাউন। এই দেখো আন্ডারলাইন করা হোয়াই থেকে, তাহলে নাউনকে মডিফাই করতেছে, নাউনকে যদি মডিফাই করে তাহলে কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ সঠিক উত্তর। তারপর আসুন, দ্য নিউজ হি গেভ মি ওয়াজ ফলস, দ্য নিউজ যেটা সে আমাকে দিয়েছে, তাহলে দ্য নিউজকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ ক্লজ। জিনিসগুলো বুঝে নাও, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসবে, না বুঝলে পরবর্তীতে বুঝবা। দিস ইজ দ্য ম্যান, এই ম্যানকে মডিফাই করতেছে বাকি অংশ, তাহলে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজকে ধারণ করে বা বহন করে? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, একটা নাউন খুঁজবো, এরপর বাকি অংশ অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো দা বয়, এটা কি নাউন, বাকি অংশ
এখানে নাই, এখানে নাই, বাদ, বি নাম্বার উত্তর। তারপরে দেখো দা নিউজ, নাউন, এরপর বাকি অংশ নাউনকে মডিফাই করছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখো দা চিলড্রেন আর সেফ, চিলড্রেন আর সেফ, শিশুরা নিরাপদ, এখানে কার উপরে ডিপেন্ড করছে? কোনো ক্লজ মার্কার আছে? নাই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মেন ক্লজ দুইটাই হয়, বোথ এ এন্ড বি। তাহলে সি নাম্বারটা উত্তর। বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান, বিহেভ। আচ্ছা, এটা কোন ক্লজ ভাইয়া? হোয়ার, অ্যাজ সুন অ্যাজ, এগুলা অ্যাডভার্বিয়াল ক্লজকে গ্রহণ করে, আমরা জানি। ওগুলা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাজ আছে এখানে, বা অ্যাজ সুন অ্যাজ থাকতে পারতো। এগুলা কোন ক্লজ? এগুলা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কোন ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে। আবার এভাবে বলতে পারো, বিহেভ, আচরণ করো। কি আচরণ করে? এভাবে বলি না আমরা, কিভাবে আচরণ করব? অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, জেন্টলম্যানরা যেভাবে, ভদ্রলোকরা যেভাবে আচরণ করে সেভাবে আচরণ করো। ভদ্রলোক যেভাবে কথা বলে তোমরা সেভাবে কথা বলো। কিভাবে আচরণ করব, কিভাবে, তার প্রশ্নগুলো উত্তর পাইছি, এই কারণে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঝামেলা শেষ। তারপরে দেখো দ্য প্রিন্সেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন, দ্য প্রিন্সেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন, দেন আছে, এটা দেখলে তুমি অ্যাডভার্বিয়াল দিবা। ঠিক আছে ভাইয়া। তারপর আসো, আই উইল নট গো দেয়ার, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। এখানে কি হবে? আনলেস। না, অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনো মানে আছে? নাই তো ভাইয়া, তাহলে না থাকলে এটা বাদ। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাইনি, আনলেস ইউ গো উইথ মি, যদি না তুমি আমার সাথে যাও আমি সেখানে যাব না। যদি তুমি আমার সাথে না যাও আমি সেখানে যাব না। তাহলে আনলেস শর্ত বোঝাইছে, শর্ত বোঝাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল কন্ডিশন নাকি ম্যানার নাকি পারপাস? পারপাস, রিজন, ম্যানার এগুলো কি বোঝাইছে? না, এখানে শর্ত বোঝাইছে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, বি নাম্বারটা উত্তর। তারপর আসুন, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, উই ওয়ার ওয়েটিং, আমরা ওয়েটিং করতেছি। এখানে দেখো তো একটু, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়? উই ওয়ার ওয়েটিং কি জন্য হয়? কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, কি হবে এখানে? কি হবে তোমরা বলো? উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, কিসের জন্য? এখানে কিন্তু কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। ঠিক আছে, কিসের জন্য, কেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে তোমাকে বোঝাই দিছে অ্যাডভার্বিয়াল ফ্রেজও হবে না। কি হবে এখানে? উই ওয়ার ওয়েটিং, আমরা ওয়েটিং করতেছিলাম, কেন করতেছিলাম? বাসের জন্য। অ্যাডভার্বিয়াল থাকলে আমি বিবেচনা রাখতাম, এখানে দেয় নাই, প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, বাকি অংশ শেষ হয়ে গেছে। প্রিপজিশনের পরে নাউন বসে, এটা নেচার। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ, হ্যাঁ প্রিপজিশন প্লাস ফাঁকা ঘর প্লাস প্রিপজিশন। ঠিক আছে, প্রিপজিশন ফাঁকা ঘর প্রিপজিশন, এভাবে হয়। এভাবে হলেও কোন ক্লজ বা কোন ফ্রেজ, ক্লজ তো না ফ্রেজ, কোন ফ্রেজ? প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশন দিয়ে শুরু প্রিপজিশন দিয়ে শেষ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এইটুকুতেই তোমরা সীমাবদ্ধ থাকো না, এইটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না। তোমাকে, তুমি প্রথমে কি বা কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়ার ট্রাই করবা। যদি দেখো যে নাই, অপশনে নাই, মিলতেছে না, অ্যাডভার্বিয়াল না মিললে তোমাকে অবশ্যই প্রিপজিশনাল ফ্রেজ দিতে হবে, কারণ প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপজিশন দিয়ে শেষ হতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, আসো তারপরে দেখি আমরা টু রাইড ওয়েল, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা কি? ইনফিনিটিভ। তাহলে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, কই আছে দেখো তো? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, কোনটা হবে? ইনফিনিটিভ ফ্রেজ হবে এটা, হ্যাঁ ইনফিনিটিভ ফ্রেজ হবে। এখানে নাউন ফ্রেজ দেওয়া, কারণ নাউনে পজিশন বসছে, এই কারণে ইনফিনিটিভ থাকলে ইনফিনিটিভ ফ্রেজ দিতাম আমরা। তারপরে দেখো
এ চার্মিং গার্ল, এটা কি একটা নাউন না? এই চার্মিং গার্ল বা ভার্বের আগে এগুলা চার্মিং অ্যাডজেক্টিভ বসছে, ডিটারমিনার বসছে, এটা ভিন্ন কথা। এখানে মেইন জিনিসটা কি? গার্ল, তাহলে একটা নাউন ফ্রেজ এটা, ঠিক আছে? তারপর আসো, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। কে জিজ্ঞাসা করলো? কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে অবশ্যই নাউন ক্লজ। তারপর আসো, হোয়াট টাইপ অফ ফ্রেজ অর ক্লজ আর দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস, কোন ধরনের ক্লজ অর ফ্রেজ? দেখো, এ ওমেন একটা নাউন, নাউনের পর পরে আন্ডারলাইন মানে কি নাউনকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো, রাজু লুকড ফর, বা ভাইয়া গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ পড়ছো না তোমরা? পড়ছো। গ্রুপ ভার্ব গুলাকে বলা হয় ভার্বাল ফ্রেজ, ঠিক আছে? গ্রুপ ভার্ব গুলাকে কি বলা হয়? ভার্বাল ফ্রেজ, ঠিক আছে? লুক ফর, গ্রুপ ভার্ব দেখলে ভার্বাল ফ্রেজ দিবা, তাহলে এটা উত্তর। তারপর আসুন, হি ওয়ার্কড, সে কাজ করেছে, উইথ অল সিনসিয়ারিটি, হি ওয়ার্ক, সে কাজ করেছে। কিভাবে কাজ করেছে? সিনসিয়ারিটির সাথে। কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে কিভাবে, কেন, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তারপর আসুন, দা বুক, বই, একটা নাউন, নাউনের পর পরে আন্ডারলাইন মানে নাউনকে মডিফাই করতেছে, তাহলে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ ফ্রেজ। লাস্টে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো তো ভাইয়া, নাউন ফ্রেজ হবে না, ইনফিনিটিভ ফ্রেজ হবে না, প্রিপোজিশন হবে না, ভার্ব ফ্রেজ। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ নাই। এখন কি দিবা? এই প্রিপোজিশন দেখতেছো, শুরুতে প্রিপোজিশন আছে মানে কি প্রিপোজিশনাল ফ্রেজ দাও। অ্যাডজেক্টিভ থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতাম আমরা, নাই প্রিপোজিশনাল ফ্রেজ দিছি, মিলাই নিয়ে এগুলো। তারপর আসো, এগুলো কিন্তু খুব হায়ার লেভেলের কথাবার্তা, ঠনকে মনে করে না, মুখস্থ করে যায় না, হ্যাঁ? এভাবে চিন্তা করে দেখবা জাস্ট, ঠিক আছে? এগুলো কিন্তু বলতে চায় না কেউ, বিপদে পড়বে এই ভয়ে। অপো ইজ দ্য বয় বাই দ্য বিগেস্ট বাইক, প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? এই প্রিপোজিশন থেকে নিয়ে বাকি অংশ পর্যন্ত, তাহলে প্রিপোজিশন থেকে নিয়ে বাকি অংশ পর্যন্ত বাই দ্য বিগেস্ট বাইক, প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর আসুন, আই ডোন্ট নো, আমি জানি না, কে জানি না, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়? নাউন ফ্রেজ। তারপর আসুন, টু রিড নিউজ পেপার, টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে, হ্যাঁ? এটা একটা ফ্রেজ, তাহলে কোন ফ্রেজ? টু প্লাস ভার্বের হচ্ছে ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ। তারপর আসুন, ইনফিনিটিভ না থাকলে নাউন ফ্রেজ হয়, আমি বলছিলাম কিন্তু। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইনড আইটেম, আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়? তাহলে হবে অবশ্যই নাউন ক্লজ। তারপর আসো, ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেতে পারো যেখানে মন চায়। কোথায় যাব? যেখানে মন চায়। কোথায় দ্বারা প্রশ্নের উত্তর পাওয়া যায়? তাহলে অ্যাডভার্বিয়াল প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ হলে ক্লজ, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, এখানে ক্লজ। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ সব জায়গায় আছে। এখন এটাকে প্লেস হয়, টাইম হয়, রিজন হয়, নাকি নাউন হয়? বা অ্যাডভার্বিয়াল অফ নাউন হয় না। রিজন মানে কারণ, কোন কারণে, কারণ বোঝে নেই ভাইয়া। কখন যাব এটা বোঝে নেই, বলছে কি হোয়ার এভার, যেখানে, একটা স্থান বোঝায়, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস হবে। তারপর আসুন, থ্যাংক ইউ এভরিওয়ান। ক্লাসটা খুব কম সময় হলেও খুবই বেনিফিটেড একটা ক্লাস ছিল বলে আমি আশা করি। প্রশ্নগুলো আমরা সলভ করতে পারলাম ক্লজ এন্ড ফ্রেজের উপরে। এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, এই আইডিয়াগুলো মাথায় রাখতে পারলে যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ সলভ করা একদম ইজি, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, সবাই কমেন্টে জানাবা ক্লাসটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।